আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেনে আপনাদের অভিনন্দন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো টাকি মাছের ভর্তা। খুব সহজেই কিভাবে মজাদার একটি ভর্তা তৈরি করতে হয় আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখলে আপনিও তৈরি করে নিতে পারবেন। প্রথমে ফ্রাই প্যানে আমি সরিষার তেল ঢেলে নিয়েছি। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দেব এখানে একটা বড় সাইজের রসুন ছুলে কোয়াগুলো এভাবে দিয়েছি। উপরের যে খোসাগুলো থাকে ওইটা খুলে নিয়েছি। আর এখানে 3টা পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে। এগুলো এখন সবগুলো তেলের মধ্যে ভেজে নেব একটু লাল লাল করে। ভর্তা তো আপনারা অনেকেই অনেকভাবেই খেয়ে থাকেন। আমি যেভাবে ভর্তা তৈরি করেছি জানি না আপনারা এভাবে ভর্তা তৈরি করেন কি না, তবে এভাবে ভর্তা তৈরি করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। যারা কখনো এভাবে ভর্তা তৈরি করেননি একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। উঠিয়ে নিলাম। এখন আমি এখানে মাছ দিয়ে দিলাম। মাছগুলো আমি এখানে 4টা নিয়েছি, মাঝারি সাইজের মাছ। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনগুলো বাড়িয়ে নেবেন। এখানে আমি লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম 1/2 চামচের মতো। পরবর্তীতে আবার লবণ দিব, এর জন্য পরিমাণে একটু কম দিয়ে দিলাম। আর দিব এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন মাছটাকে যতটা সম্ভব এখানে ভেজে নেওয়ার চেষ্টা করব। মাছগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে এই কাজটি করতে পারেন। আমি এভাবেই ভর্তাটা খুব সহজেই তৈরি করে নিব। মাছটা ভাজার সময় কিন্তু একটু ভেঙে যেতে পারে, কোনো সমস্যা নেই। এই যে ভর্তা করতে চলে আসলাম, এখানে একটা বাটনার সাহায্যে আজকে আমি এই ভর্তাটা তৈরি করব। এই বাটনাতে নিয়েছি এখন কিছুটা কাঁচা পেঁয়াজ আর লবণ দিয়েছি। দিয়ে এখন সবগুলো উপকরণ আমি এখানে বেটে নেব। এভাবে ঘষে ঘষে বেটে নিতে হবে। আর এখানে মাছের যে মাথাগুলো থাকবে বা বড় বড় যে কাঁটাগুলো থাকবে, আপনারা এই মাছের কাঁটা আর মাথাগুলো ফেলে দিবেন অবশ্যই। ফেলে দিলে ভর্তাটা তৈরি করতে খুব সুবিধা হবে, তাহলে খাওয়ার সময় আর বড় কাঁটাগুলো মুখে পড়বে না। মাছটা কিন্তু যত ভালোভাবে ভেজে নেবেন ভর্তাটা খেতে তত কাঁটা কম পাবেন বা কাঁটাগুলো গলার মধ্যে আটকে যাবে না। একটু চিবোলেই সুন্দরভাবে কাঁটাগুলো ভেঙে যাবে। এই যে যতটা সম্ভব এখন আমি এভাবে বাটনাতে বেটে নেব। শিলপাটাতে যখন বাটতে যাবেন একদমই ফিনিশ হয়ে যাবে, এর কারণে বাটনাতে এভাবে বেটে নিতে পারেন। আর ভর্তার তো প্রাণই হচ্ছে কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেল না দিলে কিন্তু ভর্তাটা ভালো লাগে না খেতে। এই জন্য আমি কিছুটা এখানে সরিষার তেল দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন, তবে আমার কাছে ধনিয়া পাতা ছিল না, এর জন্য ধনিয়া পাতাটা দিইনি। আজকে ধনিয়া পাতা ছাড়াই ভর্তাটা তৈরি করলাম। ধনিয়া পাতাটা দিলেও কিন্তু আলাদা একটা টেস্ট লাগে। এই যে বাস রেডি আমার টাকি মাছের ভর্তা। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।